সিউড়ি কোর্ট বাজার মিন ভবনের সামনে এত ভিড় কিসের? গিয়ে দেখছি তো খুব বড় একটা সাপ, তাই আমিও পৌঁছে গেলাম দেখার জন্য। দেখছি তো হ্যাঁ, এত বড় সাপ কোথায় থেকে আসলো। গুড মর্নিং বন্ধুরা, আমি দোকান যাচ্ছিলাম, তাই আরফা বললো যে আরফাকে স্কুলে নামিয়ে দিতে, তাই আমি চলে আসলাম শিশু মন্দিরের সামনে। এখন 10টা 30 বাজছে, এখন গেট খুলবে না, তাই দাঁড়িয়ে আছি স্কুলের সামনে। আর 10 মিনিট পর গেট খুলবে। আরফাও দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হয়ে গেল। তারপর আমি দোকান চলে আসলাম, কারণ আজকে এসে দোকানে দেখছি যে কারেন্ট নেই এবং বাইরে দোকানদারদের অবস্থা একবারেই খারাপ। দেখুন কি অবস্থা, সব দোকান একবারে অন্ধকার এবং গরমে মানুষ বাইরে বসে আছে এবং তাদের টাইমই পাস হচ্ছে না এবং কাস্টমারও নেই মার্কেটের মধ্যে। তাই আমি মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কি অবস্থা। দেখুন কারেন্ট না থাকলে সত্যিই খুব সমস্যা। এবং বর্তমানে এখন পুজোর বাজার চলছে, একটু ফাঁকার মধ্যেই আছে, কিন্তু পুজোর বাজার তো, কিন্তু কারেন্ট না থাকলে খুবই অসুবিধা। আজকে সকাল প্রায় 7টা থেকে 11টা অবধি কারেন্ট আসবে না। দেখুন সব ঘেমে দোকানে তোলঘাম হয়ে আছে, অবস্থা খুব খারাপ। কিছুক্ষণ পর কারেন্ট চলে আসলো এবং আমি দোকানে আরামসে ফ্যানে একবারে মনে হচ্ছে শুয়ে পড়লাম। তারপর কিছুক্ষণ পর দেখছি তো আমার একটা সাবস্ক্রাইবার, ছোট্ট সাবস্ক্রাইবার এসছে আমাকে দেখা করার জন্য দোকানে। ওকে দেখে খুব খুশি হলাম এবং খুব থ্যাংক ইউ জানালাম। তারপর চলে আসলাম AR ইসলামিক স্টোরে। আমার বোন ফোন করে বললো যে সে একটা হিজাব নেবে, তাই এই ভাইয়ের দোকানে কিছু হিজাব দেখছিলাম। সত্যি এই দোকানে খুব সুন্দর সুন্দর হিজাব পাওয়া যায়। ঠিক দুমকা লাইনের যেখানে বাস আসে ঠিক দোতলার ওপরে এই দোকানটা। যারা হিজাব পরেন তারা দেখতে পারেন এই দোকানে এসে, কালেকশনগুলো খুব সুন্দর আছে। এবং দেখার পরে আমি চলে আসলাম, দেখছি মিন ভবনের সামনে সকলে ভিড় করে দাঁড়িয়ে আছে এবং একটা সাপ আছে। পরে জানতে পারলাম যে এটা বিষধর সাপ নয়, এটা হচ্ছে ঢ্যামনা সাপ। নামটা শুনে খুব হাসিও লাগলো এবং দেখলাম যে সকলে ভিড় করে দাঁড়িয়ে আছে। সাপটা সেরকম কিছু নয়, আহার করেছিল এবং এখানে মিনি